বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিডল ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব অনেক সুন্দর একটি গলার ডিজাইন। তো আমি এর জন্য এখানে একটা বক্রম নিলাম। বক্রমটিকে আমি এই যে 2 ভাঁজে ভাঁজ করে দিচ্ছি। তো এই যে বক্রমটির চওড়া আমি এখানে 4 ইঞ্চি নিচ্ছি। তো সাইডের ডাবল কিন্তু 8 ইঞ্চি, ঠিক আছে, যেহেতু এখানে 2 ভাঁজ ভাঁজ করা আছে। তো এই যে লম্বাটা আমি 8 ইঞ্চি নিচ্ছি। তো এখন আমি এই যে এখানে হাফ ইঞ্চি দাগ কেটে দিব। হাফ ইঞ্চি বা 1 ইঞ্চির মতো দাগ কেটে দিব। তো এখন আমি এই যে গলার ডিপটা নিব। এইভাবে দিলে গলার ডিপ 7.5 ইঞ্চি, একটু বাঁকা করে দিলে আর সোজা করে দিলে 7 ইঞ্চি, ঠিক আছে। তো গলার চড়াটা আমি এখানে 2.5 ইঞ্চি দিব। তো এই দিক থেকেও আমি 2.5 ইঞ্চি দাগ কেটে নিব। এখন আমি লম্বা করে যে একটা দাগ টেনে দিব। এখানে আমি এই যে বি গলায় একটা দাগ টেনে দিলাম। এখানে বাড়তি আরও আমি এই যে আরও 1 ইঞ্চি বেশি নিব এক্সট্রা। এখন আমি দাগ অনুসারে কেটে নেব। তো পরে আমার এই যে 7 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি একটু বেশি ছিল, আমি ওইটা কেটে ফেলে দিছি। এখন আমি এই যে কাপড়ের সাথে আমি গলার এই যে বক্রমটা আমি সেলাই করে নিব, ঠিক আছে। ঠিক এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সেলাই করব। ঠিক আছে, আমার সেলাই করা শেষ। এখন আমি কাপড়টি কেটে নেব। তো এইদিকে কাপড়টি কেটে নিতে হবে। এখন আমি এই যে বাস করে সেলাই করে দেব। এখানে উপরে একটা সেলাই বসিয়ে দিব। তো এই যে সেলাইটি দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি এই যে কাপড়ের সাথে মানে জামার কাপড়ের সাথে আমি গলার পট্টিটা সেলাই করে নিব। তো আমি এই যে বোঝার সুবিধার্থে ছোটো ছোটো কিন্তু কাটিং করে দিছি। তো এখন আমি কাটিং অনুসারে গলার পট্টিটা বসাবো। এখন আমি মাঝে একটা সেলাই বসিয়ে দিব, তাহলে গলার পট্টিটা আর এদিক সেদিক নড়াচড়া করবে না। আমার জামার কাটিংয়ের ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেলে আগে আপলোড করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এখন আমি এই যে এখানে এই যে কাছে একটা সেলাই বসিয়ে দিব, তবে সেলাইটা আমি বক্রমের উপরে দিব না, একদম বক্রমের পাশে সেলাইটা দিব। এখন আমি এই যে বাড়তি অংশে কাপড়টি কেটে আলাদা করে নেব। এরপর ছোট ছোট করে কাটিং করে দিব। কাটিং না করলে ওই যে গলার ফিনিশিংটা ভালো হবে না, ঠিক আছে। এরপরে এই যে গলা পট্টিটাকে এভাবে বাস করে কিন্তু এই উপরে একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমার সেলাইটি দিয়ে দেওয়া শেষ। এখন আমি ঠিক এই যে এভাবে উল্টিয়ে নিব, ঠিক আছে। তো এখানে এই যে আমি একটা কাপড় নিলাম, কাপড়টিকে আমি 2 ভাঁজে ভাঁজ করে দিচ্ছি। এটা আমি গলার উপরে পাইপিং বসাবো। এটা লম্বা আমি 9 ইঞ্চি দিচ্ছি, আর যে এদিকে আমি 13 ইঞ্চি দিচ্ছি, প্রায় 13, 12, 12.5 ইঞ্চি। তো ঠিক এই যে গলাটিকে মেপে কিন্তু পাইপিংয়ের কাপড়টি কেটে নিতে হবে।
তো এইভাবে বসিয়ে দিতে হবে। এখন আমি এই যে গলারটা মেপে কিন্তু আমি এই যে একটা দাগ বসিয়ে দিলাম চকটা দিয়ে এভাবে করে। তো এখন আমি পাইপিংয়ের জন্য 1 ইঞ্চি করে দাগ কেটে নিব। তো এখন দাগটা মিলিয়ে দিচ্ছি, সাইডে আরও 1/2 ইঞ্চি বেশি নিব। তো এদিকেও 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। এরপর এই যে দাগ অনুসারে আমি কাটিং করে নিব। ঠিক আছে, এই যে এইভাবে এই গলার পাইপিংগুলো বসাতে হবে। এখন আমি এটা বসাবো, এটা পরে বসাবো। এভাবে করে বাস করে দিতে হবে। বাস করে দিয়ে এই যে এই পাইপিংয়ের উপর সেলাইটা দিতে হবে। আমি এতটুকু সেলাই করলাম। এই যে এখন আমি এই সাইডের পাইপিংটা লাগাবো। তা আপনারা চাইলে এই ডান দিকের পাইপিংটা আগে লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পরে বাম দিকের পাইপিংটা লাগিয়ে নেবেন। এখানে এই যে এইভাবে একটা বাস করে দিতে হবে। গলার পাইপিংটা এই যে এমনভাবে বসাবেন যেন ভিতরে গলার এই যে লাল কাপড়টা দেখা না যায়। ঠিক আছে, এভাবে বসাতে হবে। তো এই যে এই দিকের পাইপিংটা বসানোর আগে কিন্তু এই পাইপিংটা আগে বাস করে দিতে হবে। ঠিক আছে, এটা আমার এই যে ডান দিকের পাইপিংটা লাগানো শেষ। এখন আমি এই দিকের পাইপিংটা লাগাবো। ঠিক আছে, তো এখানে কিন্তু এই যে একটা বাস দিলেও পারবেন, আর বাস না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এখানেও আমি একটা লম্বা করে পাইপিং বসাবো এই জন্য। তো এই যে এইভাবে বাস করে দিতে হবে। অনেক সুন্দর একটি গলার ডিজাইন, একবার চেষ্টা করলে আপনারাও পারবেন। তো সুতাটি কেটে নিলাম। এই যে আমার পাইপিংটা লাগানো শেষ। এখন আমি এখানে পাইপিং লাগাবো। এই পাইপিংটা আমি ছোট করে দিব, বেশি বড় দিব না। তো তার আগে আমি এখানে এই যে কাপড় দিয়ে ছোট ছোট করে আমি বলের মতো বানিয়ে নিব। ঠিক এই যে এভাবে, বড় দিব না, একদম ছোট ছোট করে দেব। এরপর সুতা দিয়ে ভালো করে ফেঁসিয়ে নিতে হবে। এরপর বাড়তি অংশ কাপড়টি কেটে নিতে হবে। তো এই যে আমি আগে 3টা বানিয়ে নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টিও আমি কেটে নিচ্ছি। আমি এখানে লম্বায় কিন্তু পাইপিংটা 7 ইঞ্চি নিচ্ছি, আর চওড়াটা আমি গলার যে পট্টিটা কেটে নিয়েছি ঠিক ওইটার মাপ নিয়ে কিন্তু এটাও কেটে নিয়েছি। ঠিক আছে, এইভাবে বাস করে দিতে হবে। এখানে মানে গলার পট্টি এটার উপরে কিন্তু ভালো করে ফিনিশিং করে বসাতে হবে। তো এদিকেও বাস করে দিতে হবে।
ঠিক এই যে এভাবে বাস করে দিতে হবে। এরপর একটু নখ দিয়ে মানে হাতের আঙ্গুল দিয়ে একটু ভালো করে দাগ টেনে দিলে ফিনিশিং হয়ে যাবে। এরপর আমি সেলাই করব। আর মাঝে মাঝে এই যে সাইডটা আমি ছোট ছোট বল বানিয়ে নিছি, এই যে এগুলো আমি একটা একটা করে লাগিয়ে নিব। তা এখন এই যে সাইডে এভাবে করে বাস করে দিতে হবে। এরপর এই যে এদিকের বাসটাও কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে এই নিচের দিকে লম্বাটা আমি 7 ইঞ্চি দিছি। 7 ইঞ্চি মানে যথেষ্ট, এর থেকে বড় হলে মনে হয় ভালো লাগবে না। তো আপনারা যদি চান এর থেকে বড় দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে মনে হয় 7 ইঞ্চিটাই যথেষ্ট, এর থেকে বড় দিলে ভালো লাগবে না। তো এই যে আমার গলার ডিজাইনটি তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।